This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলুদ ট্যাক্সি বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব, বাঙালির অস্তিত্ব, সাহিত্য, সিনেমা, গল্প সবেতে যার অবাধ বিচরণ। তবু ধুকছে হলুদ ট্যাক্সি, জৌলু সারিয়ে কঙ্কালসার হয়ে যায় এখন বিলুপ্তির পথে। দোতলা বাস, ট্রামের পর এবার হলুদ ট্যাক্সি। বাঁচানোর চেষ্টা অবশ্য একটা আছে জানেন, কিন্তু তুলনায় তা ম্রিয়মান। তাই হারিয়ে যাচ্ছে কলকাতার পরিচিতি। কারণটা কি? কেন ট্যাক্সির এই অবস্থা? কেন শেষের শুরু বলা হচ্ছে? প্রশাসন কি ভাবছে? আরো অনেক অজানা কথা নিয়ে আজকের স্পেশাল ট্যাক্সি টক আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। সিনেমার মতো বাস্তবেও কি কলকাতায় ট্যাক্সির ভবিষ্যতের মিটার ডাউন? একদিকে ট্যাক্সি চালকদের ক্রমাগত রিফিউজাল, মুখের উপর না বলে দেওয়া, অপরিচ্ছন্ন গাড়ি, তার ফলে অ্যাপ ক্যাবের উপর ভরসা বেড়ে যাওয়া। অ্যাম্বাসাডারই আর তৈরি না হওয়া, এর সঙ্গে 15 বছরের পুরনো ট্যাক্সি বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এসবের ফলে কলকাতার আইকন হলুদ ট্যাক্সি কার্যত হারিয়ে যাওয়ার পথে। কলকাতার পরিচিতি যেমন রসগোল্লা, ট্রাম বা ফুটবলে, ঠিক ততটাই হলুদ ট্যাক্সিতে। তবে এখন ট্যাক্সির যে কাঠামো তার থেকে বেশ খানিকটা আলাদা ছিল 1 শতাব্দী আগে কলকাতার রাস্তায় চলা ট্যাক্সি। 1909 সালে কলকাতায় প্রথম আসে এই যান। তখন চৌরঙ্গি থেকে মিটারওয়ালা গাড়ি পৌঁছে যেত দমদম, ব্যারাকপুর, বজবজ। টকটকে লাল রঙের গাড়িগুলোয় মাত্র 2 জন যাত্রী বসতে পারতেন। আধুনিক এবং আরামদায়ক বড়সড় ট্যাক্সি আস্তে আস্তে অবশ্য স্বাধীনতা পেরিয়ে যায়। সময়টা ছিল 1958। অ্যাম্বাসাডার তৈরি করে সারা ফেলে দেয় হিন্দুস্তান মোটরস, যাতে অনায়াসে 4 জন যাত্রী বসতে পারেন। বাণিজ্যিক এবং ব্যক্তিগত প্রয়োজনে এই 4 চাকার গাড়ি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1962-তে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসাডারকে ট্যাক্সিতে পরিণত করে। তবে 2014 সালে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান মোটরসের তৈরি দেশের প্রথম অ্যাম্বাসাডার উৎপাদন। বাস, ট্রাম থাকলেও 60-70-এর দশকে রাস্তার রাজা হয়ে উঠেছিল হিন্দুস্তান মোটরসের এই ট্যাক্সি। মফস্বল থেকে মহানগরে দোতলা বাসের মতো ট্যাক্সি চড়াও ছিল অনেকের শখ। ইতিহাস বলছে ইউরোপে অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিক থেকে হলুদ ক্যাবের আনাগোনা শুরু হয়। প্যারিস ও লন্ডনে সেই সময় শুধু হলুদ ক্যাবের দাপট। দশকের পর দশক ভরসা দিয়ে গেলেও গত বছরের অক্টোবরে বন্ধ হয়ে যায় মুম্বাইয়ের বিখ্যাত 4 চাকার যান কালি পিলি অর্থাৎ কালো হলুদ ট্যাক্সি। এবার কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সিও কি সেই পথে? সেখানেও এবার মিটার ডাউন। কলকাতার সকাল মানে যেমন বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়ার ব্যস্ততা, ধোঁয়া ওঠা চা, তেমনই তো এই হলুদ ট্যাক্সি। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে পুরনোকে সরিয়ে দিতে হয়, জায়গা দিতে হয় নতুনকে, কিন্তু পুরনো কেউ যদি নিজের দোষেই সরে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলে। হলুদ ট্যাক্সির এই ক্রমশ পিছিয়ে পড়ার পিছনে তো বারবার উঠে এসেছে কারণে অকারণে যাত্রী প্রত্যাখ্যান মানে রিফিউজালের কথা। মুখের উপর না বলে দেওয়াটা কোনো ব্যাপারই নয় তাদের কাছে। আপনি ধরুন যাদবপুর থেকে গড়িয়াহাট যাবেন, তখন ট্যাক্সি ড্রাইভার বলে দিলেন এত অল্প রাস্তা গেলে তার নাকি পোষাবে না। তারপর দেখলেন অন্য এক যাত্রী ওই চালককে বললেন যাদবপুর থেকে ব্যারাকপুর যাবেন, তখন আবার সেই ট্যাক্সি চালকই জবাব দিলেন এত দূর কি করে হয়। অবাধ্য চালকদের পথে আনতে কয়েক বছর আগে ট্যাক্সিতে নো রিফিউজাল লেখাও হয় ঘটা করে তৃণমূল কংগ্রেসের জামানায়। তারপর নো রিফিউজালে অবশ্য সব থেকে বেশি রিফিউজের অভিযোগ ওঠে। আর ট্যাক্সি চালকদের থেকে বারবার না শুনতে শুনতে তিতিবিরক্ত যাত্রীদের একটা বড় অংশ রিফিউজ করে ফেলেছেন এই হলুদ ট্যাক্সিকে। আমি সংসারে
এত না শুনিনি যত না আমি হলুদ ট্যাক্সিওয়ালাদের থেকে শুনেছি। নো রিফিউজাল লিখে দেওয়া সত্ত্বেও তারা স্পর্ধার সাথে বলতে পারে আমি যাব না। হলুদ ট্যাক্সির যারা পরিচালনা করতেন তাদের ব্যবহার এত খারাপ হয়েছিল বলে আগের রাজনৈতিক জমানায় কিন্তু হলুদ ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে রীতিমতো তাদের নিয়ে সেশন হয়েছে, ক্লাস হয়েছে, যাতে তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করে। এরপর হলুদ ট্যাক্সির আমরা আধুনিকীকরণের কথা ভাবিনি। এই তো 2 সপ্তাহ আগের কথা। জনপ্রিয় অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্জ কলকাতায় এলেন। চার্টার ফ্লাইটে শহরে এসে দিলজিৎ মহানগর ঘুরেছিলেন এই হলুদ ট্যাক্সিতে। কিন্তু সেই ট্যাক্সি থেকে কেন আস্তে আস্তে মুখ ফেরালো আম বাঙালি? অনেকেই বলছেন যে ট্যাক্সির ভাড়া থেকে প্রত্যাখ্যান নিয়ে তিক্ত অভিজ্ঞতা, আর তার ফলে অস্তিত্ব হারানোর পথে হলুদ ট্যাক্সি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো তা একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। কেন সংকটে হলুদ ট্যাক্সি? দেখাই আপনাদের। দেখুন, ইচ্ছে মতো ভাড়া চাওয়া, যাত্রী প্রত্যাখ্যান, যে কথা বলছিলাম। 15 বছরের পুরনো ট্যাক্সি বন্ধের নির্দেশ। 2018 সালের পর ভাড়া একেবারেই বাড়েনি এবং পুলিশের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানার অভিযোগ বরং উঠেছে। নতুন ট্যাক্সি কেনা এবং পারমিটের ক্ষেত্রেও অনেক রকম জটও সামনে এসেছে। স্মার্টফোন থাকলেই হলুদ ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে। মূলত 15 বছরের মেয়াদ উত্তীর্ণ হলেই এই হলুদ ট্যাক্সি বাতিল করা হচ্ছে। কিন্তু কেন আজ অস্তিত্ব বিপন্ন এই হলুদ ট্যাক্সির? মূলত অভিযোগ রয়েছে একাধিক। ভাড়া নিয়ে অভিযোগ, চালকদের ব্যবহার নিয়ে অভিযোগ, এমনকি একাধিক ক্ষেত্রে চালকরা যে রিফিউজ করে দেয় যাত্রীদের সেটা নিয়েও অভিযোগ। আর এই অভিযোগগুলির পাশাপাশি স্থান পেয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া। একের পর এক হলুদ ট্যাক্সি শহর থেকে বাতিল হয়ে যাওয়ায় যেমন সাধারণ মানুষ কিছুটা হলেও বিপাকে পড়বেন, তেমনি এই ট্যাক্সির সঙ্গে জড়িয়ে রয়েছে লাখো মানুষের রোজগার, সেটাও মূলত বিপাকে পড়তে চলেছে। স্মার্টফোন থাকলে অ্যাপের মাধ্যমে নিমেষে ট্যাক্সি বুক হয়ে যায়। আবার সেই বেসরকারি অ্যাপ নির্ভর ক্যাব নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও অ্যাপ ক্যাবের গ্রহণযোগ্যতা অনেকগুলো কারণে। কিন্তু রাত বিরেতে যদি কোনো প্রয়োজন হয় তখন হলুদ ট্যাক্সি চালককে বারবার আবেদন করা হলেও সে তো যেতেই চান না। আর এসবের ফলশ্রুতি ট্যাক্সি স্ট্যান্ড থেকে উধাও হয়ে যাচ্ছে ট্যাক্সি। করোনার পর পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর। গুটি গুটি পায় কিভাবে ট্যাক্সি উধাও হয়ে যাচ্ছে একটা তথ্য দেখাই, তাহলেই বুঝবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন, দেখাই আপনাদের কিভাবে উধাও হচ্ছে হলুদ ট্যাক্সি রাজপথ থেকে। করোনার আগে কলকাতার রাস্তায় চলতো 16,500 ট্যাক্সি কোভিডের আগে, আর এখন কোভিডের পর বেশ কয়েকটা বছর কেটে গেছে। তারপর মহানগরের রাস্তায় ট্যাক্সির সংখ্যা কমে দাঁড়িয়েছে হচ্ছে 7 থেকে 8,000। আর কলকাতার সকালে রাস্তায় প্রায় 2,500 বৈধ ট্যাক্সি চলে, আর রাতে প্রায় 3,000 ট্যাক্সি চলে। 90% বৈধ নথি নেই। চালকের অভাব এবং অন্যান্য কারণে বসে রয়েছে 6,500 ট্যাক্সি। দরকার না এই যাত্রী সাথী অ্যাপে যে ভাড়া চলছে এখন, হ্যাঁ 100 টাকা, 170 টাকা, 200 টাকা হতে তেলের টাকা হয় না। ভাড়া কিছু বলেনি দাদা, নেই আপনি কন্ট্রাক্ট মেরে করছি, পেটে জেনে করতে হবে দাদা। বলছি অনেকে অভিযোগ করে যে ট্যাক্সিকে ডাকলেও পাওয়া যায় না, এটা কি ঠিক? তো ট্যাক্সি পাওয়া যাবে কোথায়? ট্যাক্সি তো খতম হয়ে যাচ্ছে। আপনি যদি 200 টাকা বাড়িতে না নিয়ে যান তাহলে আপনার পরিবার খাবে কি করে? সেরকম তো আমরাও আছি, তারাও নেতারও শেষ জন্য বেরিয়েছে। তাহলে আমাদের যেরকম ওরা দেখছে, আমাদের কিছু না হলে তো আমরা কি করতে পারবো? দেখুন, সেই 2014 সাল থেকে হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডার গাড়ির বাণিজ্যিক উৎপাদন বন্ধ। এবার ধরুন যে ট্যাক্সির মেরামতের প্রয়োজন হলো, তখন আবার গাড়ির আসল যন্ত্রাংশ অনেক সময়ই মেলে না। হাজারো সমস্যা রয়েছে। তার উপর ধরুন মানধাতার আমলের মিটার। এসবের মধ্যে 2008 থেকে 2009 যেসব ট্যাক্সি পথে নেমেছিল তাদের মেয়াদও ফুরোনোর মুখে। মাঝখানে অতিমারি পর্বে 2 বছরের বেশি হলুদ ট্যাক্সি কার্যত বসেছিল। চালকদের একাংশ বলছেন যে তখন গাড়ির ইঞ্জিনের সেভাবে ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু গাড়ি না নামায় রোজগারও তো বন্ধ ছিল। আর এর মধ্যে ব্যাংকের ঋণের কিস্তি মেটাতে হয়েছে। অতিমারি কেটে যাওয়ার পর পরিষেবা স্বাভাবিক হলেও জ্বালানির দাম বেড়েছে লাফিয়ে। চালকদের অভিযোগ যে ট্রাফিক বিধি ভাঙায় জরিমানাও তো বেড়েছে লাফিয়ে। পুলিশের জুলুম জলে। আর এর পাশাপাশি কমেছে যাত্রী। সব মিলিয়ে
সংকটের মুখোমুখি তারা। এর ফলে একের পর এক ট্যাক্সি বসে যাচ্ছে, আর এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দুষছে একাধিক সংগঠন। এটা অবশ্যই রাজ্য সরকারের, কেননা রাজ্য সরকারের কোনো পরিবহন নীতি নেই। পরিকল্পনাবিহীনভাবে একটা দপ্তর যদি যেভাবে চলে তার জন্য যা যা হয় তারই প্রতিফলন ঘটবে, এবং হলুদ ট্যাক্সির ক্ষেত্রেও তাই। সাধারণ মানুষ চাইছে সরকারি পরিবহন সারা কলকাতা শহরে থাক, কিন্তু মানুষের ইচ্ছার প্রতিফলন তো ঘটছে না, সরকার মানুষের ইচ্ছাকে সম্মান দিচ্ছে না। আগামী বছরের মার্চের গোড়ায় শহর কলকাতা থেকে প্রায় ২৫০০ হলুদ ট্যাক্সি বাতিলের পথে। এই পরিস্থিতিতে জীবন জীবিকা বাঁচানোর দাবি সহ একাধিক বিষয় নিয়ে এবার পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে ট্যাক্সি চালকদের সংগঠনগুলো। আমাদের উদ্দেশ্য একটাই, যে এই ট্রেডটাকে বাঁচানো। কারণ আপনারা সবাই জানেন যে ইয়েলো ট্যাক্সি কিন্তু অবলুপ্তির দিকে যাচ্ছে। এক সুপ্রিম কোর্টের অর্ডার যে ১৫ বছরের ঊর্ধ্বে গাড়ি চলবে না, এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে চিন্তাভাবনা করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, যে কিছু গাড়ি বিভিন্ন কোম্পানির সেগুলোকে অ্যালাউ করেছে। সেই সব ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই মন্ত্রীর সঙ্গে, এবং আমরা আশাবাদী যে তার মধ্যে থেকে একটা সুরাহ ডেফিনেটলি বেরোবে। মন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে আপনি হলুদ ট্যাক্সিকে বাঁচাবার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করুন, যাতে আমাদের ৪ থেকে ৫ লক্ষ পরিবার এবং যারা যুক্ত আছেন, যারা লাইভলিহুড যারা যুক্ত আছেন, তাদের পরিবারকে বাঁচাবার জন্য সরকারকেই বলবো আমরা যে আপনারা পন্থা একটা বার করুন একটা। বুঝলেন তো জটিল পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে আপাতত সরকারের দিকেই তাকিয়ে ট্যাক্সি চালকরা। এখনো পর্যন্ত যে ৭,০০০ মানুষ শুধু ট্যাক্সি চালান, তাদের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। ট্যাক্সি বন্ধ হয়ে গেলে তাদের পরিবারের কি হবে বলুন তো? শহর থেকে হাজার হাজার ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে? মূলত পরিবহন দপ্তরের তরফে জানানো হচ্ছে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত, কিন্তু সেটা কবে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো রূপরেখা স্থির করা হয়নি। ট্যাক্সি অ্যাসোসিয়েশনগুলির তরফে দাবি করা হয়েছে বিকল্প ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে, ট্যাক্সির পারমিট দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সরলীকরণ করতে হবে, পুলিশের যে জুলুমবাজি চলে তার সমাধান করতে হবে। এছাড়াও একাধিক দাবি করা হয়েছে অ্যাসোসিয়েশনগুলির তরফে, কিন্তু রাজ্য সরকার কত দিনে ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। হলুদ ট্যাক্সি তো কলকাতার ঐতিহ্য, মানে আমার আপনার পরিচিতি, অথচ সেই যান মহানগর থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে। এই হলুদ ট্যাক্সিকে বাঁচানো যায়, তার জন্য অনেকে আবার এগিয়েও এসেছেন। কিভাবে টিকিয়ে রাখা যায় তা নিয়ে হলো নানা আলোচনা সভার নাম ছিল হারানো সুরে হলুদ ট্যাক্সি। হলুদ ট্যাক্সি কেন এত নস্টালজিক সে কথা বারবার বললেন বক্তারা। কেউ আবার মনে করেন যে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং অদূরদর্শিতার জন্য হলুদ ট্যাক্সি অতীত হওয়ার পথে, কারো মতে আবার রিফিউজালই সমান দায়ী। তারপরেও কোন পথে ট্যাক্সিকে তার ট্র্যাকে ফেরানো যায় সে নিয়েও কথা বললেন বক্তারা। মানুষ সবসময় ইজি করে নিতে চায় লাইফটা, তো কোনো একটা ইয়েলো ট্যাক্সি কিন্তু আমাদের লাইফটা আর ইজি করছে না। কোনো জিনিস যদি স্মৃতিটা ভালো থাকে তাহলে কিন্তু সেটা সবার মনে সারা জীবন থেকে যায়। যারা ইয়েলো ট্যাক্সিটা অনেক দিন পেয়েছে তাদের স্মৃতিটা ওই নস্টালজিয়াটা যেন থাকে। ইউরোপের বিভিন্ন দেশে তাদের কালচার অর্থাৎ তাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। হলুদ ট্যাক্সিকে কিন্তু আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে জড়াতে পারিনি। আমরা যদি সংস্কৃতিকে বাঁচাতে চাইতাম তাহলে হলুদ ট্যাক্সিকে আমরা বাঁচাতেই পারতাম। এখনও সম্ভব। আজকে যে গাড়িগুলি আমরা বাইরে দেখছি, যাত্রী সাথী বা অন্য অ্যাপ নির্ভর গাড়িগুলি, সেগুলোকেও যদি হলুদ করে দেওয়া যায় তাহলেই বা মন্দ কি? তাহলে আমাদের সংস্কৃতিও বাঁচলো, হলুদ রঙের গাড়িও বাঁচলো। এক কথায় কলকাতায় ঢুকছে হলুদ ট্যাক্সি, অথচ লন্ডনে ব্ল্যাক ক্যাব অর্থাৎ কালো ট্যাক্সিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। সেখানে সংস্কৃতি বাঁচিয়ে পরিবহনের চাকা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু এ রাজ্যে অনেকেই বলছেন যে যাত্রী সাথী অ্যাপ আনার পর ট্যাক্সি পাওয়ার ক্ষেত্রে কিছুটা হয়রানি কমলেও সেই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রচারের অভাব পদে পদে রয়েছে। এখানেও তো সেই সদিচ্ছার প্রশ্ন। ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে দেখুন, 100 জন ড্রাইভারের মধ্যে 30 জন ড্রাইভারের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই। তারা যাত্রী সাথী অ্যাপটা কি ব্যবহারই করতে পারছেন না, কিন্তু সরকার জোর করে চাপিয়ে দিয়েছে এবং আমাদের এইটা বোঝানোর চেষ্টা করছে। আমরা আমাদের কাজটা করেছি, আমরা আধুনিকরণ করার চেষ্টা করেছি, এবারে তোমরা জিনিসটাকে ব্যবহার করো। আমরা কি করে ব্যবহার করবো? যখন যাত্রী সাথী
ডিজিটাল লিটারেসি সাধারণ মানুষের মধ্যে নেই, ড্রাইভারের মধ্যে নেই, তখন আমরা জিনিসটাকে কিভাবে ব্যবহার করবো? ইচ্ছে থাকলে যে উপায় হয় কিংবা অন্যভাবে ভাবলে যে পরিস্থিতির সঙ্গে লড়া যায় তার উদাহরণ তো কলকাতায় কম নেই। 2009 সালে শেফালি রায় কলকাতার প্রথম মহিলা হলুদ ট্যাক্সি চালক হন। উদাহরণ আরও আছে, এ যেন কলকাতার চলন্ত বাগান। ধনঞ্জয় ওরফে বাপি চক্রবর্তীর এই ট্যাক্সির মাথায় সবুজের সমারোহ। প্রথমে তার এই উদ্যোগ দেখে অনেকেই হাসাহাসি করেছিলেন। এখন এই ট্যাক্সি কলকাতার অন্যতম আলোচনার বিষয়। পরিবেশকে যে এভাবেও গুরুত্ব দেওয়া যায় তা দেখিয়ে দিয়েছেন এই ট্যাক্সি চালক। তবে এত ঝড়ঝাপটার মধ্যেও ট্যাক্সি চালকদের সংগঠন আশাবাদী সুদিন ফিরবে। দোতলার বাসের মতো হারিয়ে যাবে না হলুদ ট্যাক্সি। ঝড় জল বৃষ্টি আমফান থেকে শুরু করে কোভিড থেকে শুরু করে সব কিছুর মধ্যে যখন কোনো যাত্রী পরিষেবা কেউ দিচ্ছিল না, তখন কিন্তু একমাত্র ট্যাক্সি, এই হলুদ ট্যাক্সি ছিল। তখন কিন্তু অন্য যে সমস্ত প্রাইভেট সংস্থা ছিল, যারা ক্যাবের নাম বলছেন, যাদের কথা বলছেন, তারা কিন্তু রাস্তায় ছিল না। ট্যাক্সি চিরকাল ছিল, ট্যাক্সি আগামী দিনে থাকবে, এই বিশ্বাস আমাদের প্রতিটি অ্যাসোসিয়েশনের আছে। এই এপিসোডটা করতে করতে খুব মনে পড়ছে যে কলকাতা আজ নতুন ভালোবাসায় মোড়া, পুরনোকে সরিয়ে নতুনের আমদানি, স্মৃতির আকাশ নতুন চিন্তায় জোড়া। হলুদ ট্যাক্সি বড়ই অভিমানী। আসলে এই অভিমানটা সত্যিই তো হওয়ার মতোই, কারণ আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, এগুলো এই মুহূর্তে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই আমাদেরই তো রক্ষা করার দায় রয়েছে, আর কে করবে? আসুন না একটু ভেবে দেখি। আগামীকাল দেখা হবে, সঙ্গে থাকবেন প্লিজ।